আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ছায়া সব সময় তোমার সঙ্গে থাকবে। শুধু ছায়া আর ব্লাউজ? আপনি একটা অদ্ভুত হ্যারাসমেন্টে পড়েছিলেন, সেখান থেকে আপনার পার্টনার আপনাকে মেন্টালি কতটুকু সাপোর্ট করেছিল? আমার পার্টনার আমাকে 100% বলবো না, 1000% আমাকে সাপোর্ট করেছে। And ও না থাকলে আমি মনে হয় যে এই জায়গায় থাকতে পারতাম না। ও আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে, মেন্টালি, ফিজিক্যালি এন্ড ফিনান্সিয়ালি, যেটাই বলি না কেন। বন্ধুরা ফিজিক্যালি কেমন করে সাপোর্ট করে তোমরাই বলো তো, আমি তো জানি না। हाय हाय इतना सुकून। আরে এরা কারা? বন্ধুরা বহুদিন নাস্তা দিল কি ভালো লাগলো, তাই তোমাদেরকেও দেখালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। মামা চল চল করতে যাবি? না না আমি যাবো না, আমার ভালো লাগতেছে না। আয় আয় আমাদের সাথে আয়। তোরা যা। চলো। ওকে। আরে ভাই তুই ছেলে নাকি মেরে? এত সুন্দর দুইটা জিনিস তোকে ডাকতেছে, তুই তারপরে যাবি না? যা তাড়াতাড়ি যা। আরে ভাই আমি যদি ছেলে হতাম তাহলে এত সুন্দর দুইটা জিনিস ডাক দিলাম, আমি কখন চলে যেতাম। আর বন্ধুরা তোমরা কি করতে কমেন্ট করে জানাও। এবার দেখবেন বউদের উপরে দাদাও যখন পুরাতন রাগ থাকে তখন আর কি। দাদা এখন সুযোগে সদ্ব্যবহার করতেছো, কিন্তু বাড়িতে গেলে জুনিয়র সাকিবের মতো হবে, মনে রেখো। এই যে কাশফুলগুলা যে আপনারা কাইটা ফেলতেছেন, হ্যাঁ ভালোই করতেছেন, এতে আমার কোনো আফসোস নাই। আমি ছবি তুলতে পারতাম না কাশফুলের লগে, আর কেউই যেতে না পারে, আমি এইটাই চাই। ভালোইছে ভালোইছে করেন। আসলে কাশফুল কেটে খুব ভালোই হয়েছে, কারণ আমি যে যাইতে পারি না, আমার তো কেউ নাই। তোমরা কি এগুলো বুঝবে সিঙ্গেলদের কষ্ট? আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও ইন্টারনেট থেকে খুঁজে বের করা অস্থির সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের আস্তে আস্তে প্যান খুলে যাবে, তবে প্যান না খুললেও লুঙ্গি খুলেই যাবে গ্যারান্টি। हेलो गाइस, हम लोग शादी कर लिए हैं। क्या बोला तूने? ये हमारे मामा का लड़का है, मेरा घर हुआ। বন্ধুরে তুই যদি সকালে বেঁচে থাকিস তাহলে তোর সাথে অবশ্যই দেখা হবে রে। মাহিয়া মাই যখন আবার মিডিয়ায় ব্যাক করে তখন কেমন ঝড় তুলতে পারে, তাই এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এবার তাহলে সব নায়ক ঘরে দেখিয়া দেবে, কি দেখাইয়া দেবে সেটা আবার কেউ জানতে চাইও না। আমরা যে আসলে পাক্কা বাঙালি তা এই ভিডিওগুলো দেখলেই বুঝবেন। আমি সিঙ্গেল। এই সোনামণি, দেখলেন তো ভাই, এগুলো বাঙালি ছাড়া অন্য কোনো দেশের লোক করতে পারবে, এই জন্যই তো বলি পাক্কা বাঙালি। পৃথিবীর সবাই সবার হয়ে গেল, তাই ওর স্যালাইনটা শুধু ওরে থেকে গেল, আমার আর হলো না। বান্ধবী তুমি যদি ওর স্যালাইনে আপন করতে চাও তাহলে এমন কিছু খাও যাতে তোমার পাতলা পায়খানা হয়ে যায়, তাহলে ওর স্যালাইন তোমার আপন হয়ে যাবে। হ্যাঁ, ছবিগুলো কোথা থেকে পাবো? ছবি হোয়াটসঅ্যাপে নিতে পারেন। নাম্বার দাও। আগে ছবি তুলি তারপরে নাম্বার। আমার আমার নাম্বার নেবেন? আচ্ছা 0174464, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে নক দেন, পাঠাই দিব ছবিগুলো। এইসব যে দেওয়ার বন্ধুরা দেখে তাহলে সত্যি বলতে সবাই ফটোগ্রাফার হয়ে যাবে। No 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 no।
বিয়ে পরে করো প্রিয়, আগে লোড নিতে শিখো। আর লোড না নিতে পারলে দাদার কি অবস্থা হলে দেখলে তো তোমাদেরও হবে, তাই আগে লোড নিতে শেখো, তারপরে বিয়ে করো। আরে বান্ধবীরা, তোমরা এত পরিমাণ কাশফুলে যাচ্ছ, প্রেমিকরা ঠিক মতো প্রেমও করতে পারতেছে না তোমাদের জন্য। তেমন কিছু না যে মেয়েরা বিয়ের আগে বেশি বেশি স্মার্ট করে, তাদের কপালেই এমনটাই জোটে। তোর ভাই নতুন আইফোন 16 প্রো ম্যাক্স কিনছে। তলে কি দেখস? দেখলাম তোর কিডনি আছে নিহি। আমারে কি তোর মতো ফকির মনে হয় রে? বলেন কি? কিডনি বেচে আইফোন কিনুম? কি সব ফকির মিসকিন নগে না থাকি। আসলে আমার বন্ধু কখনো ফকির হতে পারে না, হয়তো ফকিন্ডিপতি হতে পারে। আম্মুকে ফোন করে বলবা আমি আপনাকে না জানাই একটা বিয়ে করে ফেলছি। হ্যালো দিদি, এখন মাকে তো বলতে পারতেছি না, তোকে বলতেছি। আমার না একটা মেয়েকে ভালো লাগছে। তোকে সত্যি বলতে গেলে আমি বিয়েটা করে ফেলছি। তুই ওর সাথে কথা বলবি মেয়েটার সাথে। দিদি নমস্কার। দিদি আমি অপর্ণা। ভাই রে ভাই, এইভাবে কি খারাপ উপর রোস্ট করে দিতে পারলো? আল্লাহ, বান্ধবী দেখলো গত কিছু কাশফুল। আল্লাহ বাচ্চা আরে এরা কারা, কোত্থেকে এলো? তেমন কিছু না, শহরের স্বাস্থ্য বোন যখন কাশফুল দেখে তখন আর কি। এই শুনো। হ্যাঁ বলো। আমার না ফেসবুকে একটা ফেক অ্যাকাউন্ট আছে। তো আমি কি করব? তুমি যে কয়েকদিন যাবত একটা মেয়েকে পটানোর চেষ্টা করতেছো, অ্যাঞ্জেল মারিয়া নামের, ওইটা আসলে আর কেউ না, আমি। বন্ধুরা, এবার তোর বউ তোর সাথে কি করবে সেটা তো আমরা জানি না, তবে তুই ওপারে ভালো থাকিস। জান, তোমারে পেয়ে গেলে আমার জীবনটা ধ্বংস হয়ে হয় নাই, এখানে হবে জান। জান, তোমাকে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জংদারা মিউজিক। বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমার বন্ধুর প্রথম টিকটক ভিডিও তো, তাই এমনটাই তো হবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। তোমারে কেমনে বুইলা যামু? যেই জায়গায় রাখছি সরাইতে গেলেই মইরা যাম। হায় হায়।